খুবই বেসিক একটা বিষয়, কিন্তু অনেকেই আপনারা এটা নিয়ে অনেক বেশি টেন্সড, অনেক বেশি প্যারা খান। কি সেইটা? ফ্রিল্যান্সিং করতে গেলে ইংরেজি লাগবে কিনা, আর ইংরেজি অ্যাকচুয়ালি কতটুকু জানা লাগবে, আমি পারবো কিনা, আমি তো ইংরেজি পারি না, এই টাইপের মেইন কনসার্নের জায়গা হচ্ছে আমি তো ভাই ইংরেজি খুব একটা বেশি পারি না, আমি ফ্রিল্যান্সিং করতে পারবো কিনা বা কীভাবে করবো। তো দেখেন, প্রথমেই আপনাকে যেটা বুঝতে হবে সেটা হলো ফ্রিল্যান্সিং অ্যাকচুয়ালি কী। আপনি যে কোনো পেশায় ফ্রিল্যান্সিং করতে পারেন। ফ্রিল্যান্সিং কিন্তু কোনো পেশা না, একটা মাধ্যম, কাজ করার একটা মাধ্যম। মানে কি? মানে সে আপনি একজন ডক্টর, এখন আপনি জাস্ট আর কি কোথাও ওটি হয়, ওটি হলে আপনাকে কল করে, আপনি জাস্ট সেখানে যান, গিয়ে ওটিটা করেন, ওটির যে চার্জ আপনি সেই চার্জটা নেন, আপনি একটা অ্যামাউন্ট ফিক্স করেছেন, ওই চার্জটা নিয়ে আপনি বাড়ি চলে আসেন, আপনি একজন ফ্রিল্যান্সার। আপনি ডক্টর, বাট আপনি যে মাধ্যমে আর্নিংটা করেন এই মাধ্যমটাকে বলা হচ্ছে ফ্রিল্যান্সিং। সো অ্যাকচুয়ালি আপনি দেখবেন অনেক স্কুলে গেস্ট টিচার নেওয়া হয়, অনেক কলেজে গেস্ট টিচার নেওয়া হয়, টিচার 2টা ক্লাস নিয়ে যাবেন যদি কোনো ভালো টিচার হয়ে থাকেন। আমরা যখন যশোর ক্যান্টনমেন্টে পড়তাম তখন আমাদের ওখানে টিকেন্দ্রনাথ স্যার, টিকেন স্যারকে আর কি কেমিস্ট্রিতে ওনাকে হায়ার করা হয়েছিল, অত্যন্ত জ্ঞানী একজন মানুষ। তো উনি যখন ক্লাস নিতেন প্রত্যেকটা ক্লাসের জন্য ওনাকে অনারিয়াম পে করা হতো। সো উনি ক্লাস নিলেই আর্নিং, ওনার কোনো ফিক্সড ব্যাপার স্যাপার নাই, ওনাকে একটা স্কেজিউল আগে থেকে দেওয়া ছিল, উনি ওইটাতে এসে ক্লাস নিয়ে চলে যাইতেন। সো এই যে উনি যে মেথডে আর্নিং করছেন, ওনার এই সিস্টেমটাকে বলা হয় ফ্রিল্যান্সিং। সো অ্যাকচুয়ালি যে কেউ যে কোনো পেশা থেকে ফ্রিল্যান্সিং করতে পারে। ফ্রিল্যান্সিং আর কোনো কিছু না, জাস্ট আলটিমেটলি আমি কন্ট্রাকচুয়াল প্রজেক্ট করছি, আমার একটা স্কিল আছে, সেই স্কিলটা আমি কোনো ফিক্সড চাকরিতে না গিয়ে আমি একটা কন্ট্রাকচুয়াল প্রজেক্ট করছি, কন্ট্রাকচুয়াল কাজ করছি, এটাকে আমরা সাধারণত ফ্রিল্যান্সিং বলে থাকি। এখন ধরেন আপনি কন্টেন্ট রাইটিং করেন, আপনি অ্যাড রান করেন, কিংবা আপনি একটা ওয়েবসাইট বানাতে পারেন, ওকে। সো এটা আপনার স্কিল। এবার আপনি চাইলে এইটা দিয়ে জব করতে পারেন, আপনি চাইলে এইটা দিয়ে ফ্রিল্যান্সিংও করতে পারেন। ফ্রিল্যান্সিং করলে তখন আমরা কী করি, বিভিন্ন কোম্পানি যাদের এই সার্ভিসগুলো প্রয়োজন, এই সার্ভিসগুলো যখন তাদের প্রয়োজন পড়ছে আমরা তখন শুধুমাত্র তাকে এই সার্ভিসটা সার্ভ করব। বিনিময়ে আমি একটা প্রজেক্ট কমপ্লিট করলাম, সে আমাকে পে করবে। মানে ধরেন আমাকে একটা ওয়েবসাইট রেডি করতে হবে, ওয়েবসাইট রেডি করার জন্য আমি সে $1000 চার্জ করলাম, ওয়েবসাইট রেডি, সে আমাকে পে করলো, আমি চলে এলাম, আমার আর কোনো কিছু নাই, ঠিক আছে। সো এটাই হচ্ছে মূলত ফ্রিল্যান্সিংয়ের কেচ্ছা, ডান। এর বাইরে আরেকটা যে ব্যাপারটা বুঝতে হবে সেটা হলো আমি কাদের সাথে কাজ করছি। ধরেন আপনি ইউএসএতে একটা ক্লায়েন্টের সাথে কাজ করছেন, কিংবা ইউরোপে কিংবা অস্ট্রেলিয়াতে কোনো একটা ক্লায়েন্টের সাথে কাজ করছেন, তার ওয়েবসাইট বানিয়ে দিচ্ছেন, ডান। এখন এই যে ইউরোপের যে মানুষটা আছে তার সাথে আপনি কোন ভাষায় কথা বলবেন? সে কি বাংলা জানে? জানে না। হ্যাঁ, সে হয়তো বা দেখা যাচ্ছে ইউরোপের বিভিন্ন জোনে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ চলে, কিন্তু সে ইন্টারন্যাশনাল যে ভাষাটাই আর কি সবাই ব্যবহার করে ইংলিশ, সেই ইংলিশের উপর তার একটা এফিসিয়েন্সি আছে, সে কিন্তু ইংলিশটা ব্যবহার করবে। তার মানে আপনি যদি ইন্টারন্যাশনালি কোনো ক্লায়েন্টের সাথে কাজ করতে চান, সেটা যে কোনো দেশে হতে পারে, আপনার দেশের বাইরে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সেই ক্ষেত্রে এটা মাথায় রাখতে হচ্ছে যে না, আমাকে ইংরেজিটাকে ব্যবহার করতে হবে একটা মিডিয়াম হিসেবে, যার মাধ্যমে আমি তার সাথে কমিউনিকেশন করতে পারছি। সে কি বলতে চাচ্ছে আমি সেটা বুঝতে পারছি কিনা, আমি যেটা তাকে বলতে চাচ্ছি আমি তাকে সেটা বুঝাইতে পারছি কিনা, এইটুকু করতে পারলেই হচ্ছে, ওকে। এইটুকু যদি করতে পারেন তাহলে আপনার ইংলিশটা গুড এনাফ, এটা দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। এইবার আরও একটু বাইরে আসি, মানে আরও একটু বাইরে বলতে এই কনটেক্সটার বাইরে। আপনি যদি দেশের বাইরে কাজ না করে দেশের ভিতরে যদি কাজ করেন, দেশের ভিতরে এখন প্রচুর বিজনেস রান করছে, প্রচুর বিজনেস গ্রো করতেছে। এই বিজনেসগুলোতে রেগুলার অ্যাড এক্সপার্টের দরকার হচ্ছে, রেগুলার ডিজাইনারের দরকার হচ্ছে, কন্টেন্ট রাইটারের দরকার হচ্ছে, ওয়েব ডেভেলপারের দরকার হচ্ছে। এই কাজগুলো আপনি যদি দেশের ভিতরে কোনো বিজনেসকে করেন তাহলে কি আপনার ইংরেজি লাগছে? না, লাগছে না। কেন? কারণ এরা তো বাংলা জানে, এরা তো আপনার সাথে বাংলাতেই কমিউনিকেশন করবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইংলিশ প্রফিসিয়েন্সির খুব একটা বেশি প্রয়োজনীয়তা নাই। সুতরাং ঘটনা হচ্ছে ফ্রিল্যান্সিং করার জন্য ইংরেজি লাগবে? নো নো নো, এটা না। আপনি দেশের ভিতরে যদি কোনো প্রজেক্ট করেন তখন কমিউনিকেশন, আমরা ইংলিশটা মেইনলি ইউজ করি একটা কমিউনিকেশন মিডিয়াম হিসেবে। আমি আপনার সাথে একটা কমিউনিকেশন করছি, এই কমিউনিকেশনটা কোন ল্যাঙ্গুয়েজে করবো, আপনি আমার সেই ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছেন কিনা, দ্যাটস ওয়াই আমাদেরকে ইংরেজিটা শিখতে হয়, ওকে। আপনি যদি ইন্টারন্যাশনালি ক্লায়েন্টের সাথে কাজ করতে চান, বাট যদি আপনি লোকাল ক্লায়েন্টের সাথে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনার কিন্তু এই ধরনের ব্যারিয়ার্সগুলো আসবে না। কেন আসবে না? কারণ এখানে তো অ্যাকচুয়ালি আপনার মানুষজন বাংলা এমনিই জানে, ওকে। দ্যাট ইজ দ্য পয়েন্ট অ্যাকচুয়ালি। সো আপনি যদি মনে করেন যে আমি ইংরেজি জানি না, আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো? পারবেন। আপনি ইংরেজি জানেন না, ফ্রিল্যান্সিং করতে পারবেন? ইয়েস, পারবেন। কেন পারবেন? কারণ এই যে লোকাল মার্কেটে আমরা কাজ করতে পারছি। এইবার আসেন, যারা ইন্টারন্যাশনালি কাজ করতে চাচ্ছি তারা কি করে আমরা ইংরেজিটা শিখে নিয়ে আমরা ব্যবহার করতে পারবো। দেখেন, যে কোনো ল্যাঙ্গুয়েজের জন্য 4টা লেয়ার থাকে: লিসেনিং, রিডিং, স্পিকিং, রাইটিং। মানে লিখতে হবে, বলতে হবে, শুনতে হবে, আর হচ্ছে সেইটা পড়তে হবে। এই 4টা কাজ করতে পারলে হয়। সো আপনারা এই 4টার প্রফিসিয়েন্সি যদি আপনারা তৈরি করতে পারেন, দেখেন
গ্রামার মানে আমাদের অ্যাকচুয়ালি ক্লাস 1 থেকে 12 12 বছর ইংরেজি শেখাই স্কুলে কলেজে, তারপরে আমরা ইংরেজি শিখতে পারি না কেন পারি না জানেন? তার মেইন কারণ হচ্ছে ফোকাসটা থাকে গ্রামারে। গ্রামার দরকার, কিন্তু সেটা অবশ্যই ভাষার থেকে বেশি ইম্পর্ট্যান্ট না। আপনি অনেকেই আছেন আপনারা যারা হিন্দি পারেন, আপনি কি হিন্দি গ্রামার কোনোদিনও পড়েছেন? তাও তো আপনি হিন্দি বলছেন, হিন্দি বলতে পারেন, কি করে পারেন? আপনি বাংলা এত সহজে বলছেন, আমি বাংলা বলছি, আমি যদি আপনাকে এখন জিজ্ঞাসা করি যে আপনি বলেন তো কারক কি, বিভক্তি কি, আর ঠিক আছে তৎপুরুষ সময়, এরকম আমি বিভিন্ন বাংলা রিলেটেড কোশ্চেন করলাম, আপনি কি অ্যান্সার করতে পারবেন? মোস্ট অফ দ্য কেসেস আপনারা পারবেন না। বাদ দেন না, যদি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ যদি বলা হয় একটানা বলেন আপনারা, ক খ গ ঘ ঙ চ ছ ব চ ছ, এবার যদি একটানা বলে যান, সে সুন্দর সবাই বলতে পারবেন না। অনেকে আছেন যারা বলতে পারবেন না, তারপরেও তো আপনারা বাংলায় কথা বলতে পারছেন, তাই না? সুতরাং ভাষা গ্রামারের উপরে ডিপেন্ডেন্ট কখনোই ছিল না, কখনো নয়। আপনার ভাষাটা সৌন্দর্য বৃদ্ধির জন্য, একটা স্ট্রাকচার ফরম্যাটে রাখার জন্য আমরা গ্রামারটা ইউজ করি। বাট আপনি যদি আপনার মনের ভাব প্রকাশ করতে পারেন, সেটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ। সে আপনি আমাকে জিজ্ঞাসা করলেন, ভাই তোমার নাম কি, হোয়াট ইজ ইউর নেম? আপনি আমাকে বাংলায় সে ইংরেজিতে জিজ্ঞাসা করলেন হোয়াট ইজ ইউর নেম, আমি বললাম মাই নেম ইজ তমাল দেবনাথ। ডান, ওকে। আমি বললাম আই এম তমাল দেবনাথ, এটাও ওকে। আমি বললাম তমাল দেবনাথ, এটাও তো ওকে। আমি বললাম তমাল, এটাও তো ওকে, তাই না? আমাকে কেনই বলতে হবে যে আই অ্যাম তমাল দেবনাথ? আমরা যখন বাংলায় কেউ আমাকে কোশ্চেন করে ভাই তোমার নাম কি, আমি কি বলি যে আমার নাম হয় তমাল দেবনাথ, নাকি আমরা শুধু বলি যে ভাই ইয়েস আমার নাম তমাল দেবনাথ? কোনটা? ভাই কোথায় যাচ্ছেন? ঢাকা। নাকি আমরা বলি আমি এখন ঢাকা যাইতেইছি, এই টাইপের কথাবার্তা বলি। সো অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজটাকে অনেক বেশি জটিল করে ফেলি। আমরা ফেলি না, আমাদের চারপাশটা এনভায়রনমেন্টটা সবসময় আপনাকে বলেছে এই বেটা তুই গ্রামার জানিস না। ভাই বিশ্বাস করেন, ইন্টারন্যাশনালি ক্লায়েন্টের সাথে যদি বলেন তো আমি আপনাদেরকে আমার মিটিংয়ের ওই জিনিস টুকটাক ভিডিও আর কি শর্ট ক্লিপ আপলোড করবো, কারণ অনেক মানে দেখা যাচ্ছে যে ইনফরমেশন শেয়ার করা থাকে, ক্লায়েন্টের অনেক কনফিডেন্সিয়াল জিনিসপত্র থাকে, সেগুলো শেয়ার করা যায় না। বাট যদি বলেন আমি ক্লায়েন্টের টুকটাক ক্লিপ শেয়ার করব, আপনারা দেখলে বুঝবেন তাদের ইংরেজি গ্রামারের কি দুরবস্থা, তার থেকে আপনি ভালো জানেন। বিলিভ মি, ইন্টারন্যাশনাল অনেক ক্লায়েন্টের থেকে আপনি ইংরেজি ভালো জানেন গ্রামার। আপনি অন্তত বুঝেন যে না গ্রামারে এই হয় ওই হয়, আপনি বুঝতে পারেন যে ভুলটা কই যাচ্ছে বা ভুল হচ্ছে, তারা সেটাও জাস্ট বলতে হবে তাই বলছে। তো এটাই, আমরা তো বাংলা ব্যাকরণ ইউজ করে তো বাংলা বলি না। সো ইংরেজির ক্ষেত্রে এই ব্যাপারটা, সুতরাং অত বেশি গ্রামারে ফোকাস করার দরকার নেই। প্রয়োজনীয়তা আছে, কিন্তু গ্রামার শেষ কথা নয়। আপনার মনের ভাব আদান প্রদানটাই মূল কথা। মানে ভাষার মূল উদ্দেশ্যই হচ্ছে মনের ভাব আদান প্রদান। আমি যা জানতে চাচ্ছি সেটা আমি বুঝতে পারছি কিনা, যা জানাইতে চাচ্ছি সেটা আমি জানাতে পারছি কিনা, এইটুকুই। যদি করতে পারেন ওকে ফাইন, ডান। কি করে করবেন এটাই হচ্ছে প্রশ্ন। এর জন্য আপনাকে নিয়মিত 15 মিনিট করে পড়তে হবে। 15 মিনিট থেকে 30 মিনিট আপনারা নিয়মিত পড়া শুরু করেন। কি পড়বেন? কোরাতে যান, মিডিয়ামে যান, লিঙ্কডিনে যান, টুইটারে যান, গিয়ে দেখেন, আচ্ছা টুইটার তো না, এক্স, তো যান, গিয়ে সেখানে পড়েন বিভিন্ন মানুষজন কি পোস্ট করে, কি কমেন্ট করে, এগুলো পড়েন, নিয়মিত পড়েন টুকটাক। ন্যাচারাল কনভারসেশন, ন্যাচারাল পোস্টিং যা কিছু আছে ফেসবুকে যদি আপনারা ইউজ টু হয়ে থাকেন ওকে ফাইন, আপনি বিভিন্ন গ্রুপে জয়েন করেন যেখানে মূলত ইংরেজিতে বিভিন্ন ইনফরমেশন শেয়ার করা হয়। সো আপনি যখন ইংরেজির এই রিলেটেড স্টাডিগুলো করছেন, আপনার জন্য তখন ইংরেজি পড়াটা অনেক বেশি ইজি হয়ে যাবে। আর যখন ইংরেজি পড়াটা ইজি হয়ে যাবে, আপনার কাছে অনেক শব্দ পরিচিত হয়ে যাবে। যখন এই শব্দগুলো পরিচিত হয়ে যাবে, এগুলো আস্তে আস্তে আপনি কিন্তু শুনতে পারবেন, বলতে পারবেন। তাহলে প্রথম কাজটা পড়া। সে পড়বেন, পড়লে আপনার শব্দের উপর একটা দখলদারিত্ব আসবে, ওয়ার্ডের উপরে, সেন্টেন্সের উপরে একটা দখলদারিত্ব আসবে। এরপরে গিয়ে আপনারা যে কাজটা করুন, ছোট্ট একটা প্র্যাকটিস করেন, সেটা হলো জেমিনিতে অন করে জাস্ট, আমি যদি আমার ফোনটা একটু নিই, আমি জেমিনিতেই এলাম, জেমিনি ইনস্টল করে নিয়েন। হ্যাঁ, ইনস্টল করে নিয়ে দাঁড়ান 1 মিনিট, ডিএনডি করে রাখি। ওকে, এই যে জেমিনি, জাস্ট আপনি এখান থেকে এই বাটনটাতে ক্লিক করেন, জেমিনি অন করেন, অ্যান্ড দেন দেখেন ভয়েস চালু হয়ে গেছে। হাই জেমিনি, আই ওয়ান্ট practice English with you. Can you please help me? Absolutely. I'd be happy to chat in English with. What would you like to talk about? We could discuss your day, your hobbies, or maybe something you're interested in learning. ওকে, সো আমরা আর কথা না বলি আপাতত, কারণ এতে করে শুধু শুধু ভিডিওটা লেন্থি হয়ে যাবে। বাট আপনারা বুঝতে পেরেছেন যে না, অ্যাকচুয়ালি আপনার শোনাটা এবং বলাটা, ওই আয়নার সামনে দাঁড়িয়ে বলবো আমি শুধু শুধু আমার সাথে কেউ কথা বলছে না, এইভাবে ইংরেজি শেখা যায় না। সো কী করবেন, আপনি ওই একটা প্র্যাকটিক্যালি কথা বলেন, আপনি প্র্যাকটিক্যালি জেমিনির সাথে ট্রাই করেন। ও আপনাকে বলে দিন ফার্স্টেই যে ভাই আমার ভুলগুলা হইলে তুমি ধরিয়ে দিও, যে আমি কী কী মিস্টেক করছি, সেই মিস্টেকগুলো কী কী, সেই মিস্টেকগুলো তুমি অ্যান্সার শেষে আমাকে বলে দিও, তারপরে তুমি অ্যান্সার করো। ওকে, এইভাবে আপনি আপনার ইংরেজি লিসেনিং অ্যান্ড স্পিকিংটাকে বেটার করতে পারেন।
আর এই সবগুলো যখন সুন্দর করে হয়ে গেল, এর পাশাপাশি টুকটাক চেষ্টা করবেন রাইটিং করার জন্য। আপনি ডেইলি যা কিছু করছেন সেই কাজগুলা দিন শেষে ঘুমাতে যাওয়ার আগে আধা ঘন্টা আগে বা 10 মিনিট আগে বসবেন, বসে দিনে যা যা করছেন সেগুলো একটু ইংরেজিতে টাইপ করবেন, অথবা খাতায় ডায়েরিতে ইংরেজিতে লিখে রাখবেন। ভুল যাচ্ছে যাক, ভুল থেকেই মানুষ শিখে, ভুল না করলে কেউ শিখতে পারে না। এইটুকু করলে আপনার ইংরেজির যেটুকু প্রফিসিয়েন্সি দরকার সেটুকু আপনারা অ্যাচিভ করতে পারবেন। ঠিক আছে, এই আর কি। এই জিনিসগুলো আমরা আমাদের শিওর আর্নিং প্রোগ্রামের ভিতরেই আমরা শেয়ার করে থাকি, কারণ অনেকেই আছে যাদের ইংরেজিতে সমস্যা আছে, বাট আমরা দেখা যাচ্ছে কেন আমরা একটা জিনিস পারি না সেটা কেন শিখবো না, তাই না? যে জিনিস আমরা শিখলেই পারি, শিখে নিলেই তো মিটে যাই। দ্যাটস ওয়াই আমি শিওর আর্নিংয়ের ভিতরে তো এই জিনিসপত্রগুলো শেখাই, আপনাদেরকেও শেয়ার করলাম, আপনারাও আর কি করতে পারেন, এই আর কি। আর আপনারা যদি কেউ আমাদের শিওর আর্নিং প্রোগ্রামে জয়েন হতে চান, আপনার বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল স্কিল ডেভেলপ করে আর্নিংয়ের দায়িত্ব আমার। কীভাবে করবেন না করবেন সে সকল কিছু আমি আপনাকে হেল্প করব। অ্যান্ড আমার কমিটমেন্ট হচ্ছে, আপনি আমাদের যে টোটাল শিওর আর্নিং প্রোগ্রামের যে ডিউরেশনটা বা যতদিন আমাদের ক্লাসটা চলবে এর ভিতরে আপনি আর্নিং শুরু করতে পারবেন। হয় আপনার অ্যাক্টিভ ইনকাম শুরু হবে বা প্যাসিভ ইনকাম, অথবা আপনার ফ্রিল্যান্সিং থেকে, অথবা আপনার বিজনেস থেকে, আমি আপনাকে সেটা করতে হেল্প করব। যদি কোনোভাবেই আপনি আর্নিং শুরু করতে না পারেন, তাহলে লাস্ট ক্লাসে আমি আপনার জব প্লেসমেন্ট করবো। ইয়েস, ট্রু। সো যারা আমাদের এই শিওর আর্নিং প্রোগ্রামে জয়েন হতে যাচ্ছেন, ডিজিটাল দুনিয়াতে ক্যারিয়ার শুরু করতে চাচ্ছেন, তারা নিচে ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন হতে পারেন। ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।